এবার আমরা যেটা আসলে দেখব সেটা হচ্ছে টলুইন। টলুইন প্রায় বেনজিনের মতোই, জাস্ট একটা জিনিস ডিফারেন্ট। মনে রাখবেন টলুইন হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। টলুইনের প্রায় কিছু বিক্রিয়া আসে যে এটার সাথে টলুইনের সাথে সার্টেন কোনো একটা বিকারকের বিক্রিয়া করলে আসলে কি হয়। তো আমরা প্রত্যেকটা বিক্রিয়া একটু দেখা ট্রাই করব। টলুইন কি আবার মনে রাখেন অর্থপ্যারা নির্দেশক। দ্যাট মিনস টলুইনের সাথে যে বিকারকটা অ্যাটাক করুক না কেন তারা অবশ্যই অর্থ অথবা প্যারা অবস্থানে যেয়ে যুক্ত হবে। তাহলে যদি আমি টলুইনের সাথে ক্লোরিনেশন করি অ্যাট দ্য প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড ড্রাই, তাহলে কি হবে যে আমার টলুইন যৌগটার অর্থ পজিশনে ক্লোরিন যুক্ত হবে এবং টলুইন যৌগটার প্যারা পজিশনে ক্লোরিন যুক্ত হবে এবং সাথে তৈরি হবে 2 মলিকুল অফ HCl হাইড্রোজেন ক্লোরাইড। এটা সিম্পল, এটা না বোঝার কিছু নাই। পরবর্তীতে যদি অ্যালকাইলেশন করেন সেক্ষেত্রে কি হবে, টলুইনের অর্থ পজিশনে আমার মিথাইল মূলকটা যুক্ত হবে অথবা টলুইনের প্যারা পজিশনে মিথাইল মূলকটা যুক্ত হবে এবং 2 মলিকুল অফ হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হবে। এটাকে আমরা বলি হচ্ছে অর্থোজাইলিন এবং পরবর্তীতে এটাকে আমরা বলি হচ্ছে প্যারাজাইলিন। মাথায় রাখেন। আচ্ছা, এরপর এটা একটা ডিফারেন্ট, এটা একটু মাথায় রাখেন, এটা একটু ডিফারেন্ট। যদি আমি সেম বিক্রিয়াটাই অতিরিক্ত পরিমাণে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে বিক্রিয়াটা করাই তাহলে ইন্টারেস্টিংলি এখানে একটু ডিফারেন্স আসে যে এটা মেটাজাইলিন তৈরি করে। মেটাজাইলিন যেহেতু একটু এক্সেপশনাল, এটা পরীক্ষায় বেশ কয়েকবার আসছিল আর কি, সো এটা একটু মাথায় রেখেন, এটা একটু এক্সেপশনাল কেস এখানকার। তার পরবর্তীতে টলুইনের সাথে যদি আমি অ্যাসাইলেশন করি যা হওয়ার তাই হবে, আমার টলুইনের অর্থ পজিশনে COCH2 যুক্ত হবে অথবা টলুইনের প্যারা পজিশনে COCH3 যুক্ত হবে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app with 2 molecule of hydrogen chloride. এরপরে যদি আমরা নাইট্রেশন করি at the presence of concentrated sulfuric acid তাহলে কি হবে, টলুইনের অর্থ নাইট্রোফেনল তৈরি হবে, টলুইনের প্যারা নাইট্রোফেনল তৈরি হবে, সাথে 2H2O। ফাইনালি যদি আমরা ফাইনালের আগেরটা আর কি যদি সালফোনেশন করি, সালফোনেশন করলে কি হয়, টলুইনের অর্থ পজিশনে SO3H যুক্ত হয় প্লাস টলুইনের প্যারা পজিশনে SO3H যুক্ত হয় উইথ H2O 2 মলিকুল। অ্যান্ড ফাইনালি যদি আমরা ডায়াজোনিয়াম সল্টের সাথে টলুইন অ্যাড করি তাহলে কি হবে একটু মজা দেখেন। ডায়াজোনিয়াম মানে হইতেছে N double bond NCl. Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এটা হচ্ছে আমার ডায়াজোনিয়াম লবণ। এখান থেকে যদি ক্লোরিনটা অপসারণ করা হয় এবং টলুইনের যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে টলুইনের এই প্যারা প্রান্তটা এর সাথে যুক্ত হয়ে এবং CH3 থাকে, সো ওইখানকার হাইড্রোজেন আর ক্লোরিনটা মিলে HCl তৈরি করে। দ্যাটস সিম্পল অ্যাজ দ্যাট। এই টাইপের যৌগকে আমরা কাপলিং যৌগ বলি বা কাপলিং বিক্রিয়া বলি এবং এই টাইপের যৌগের স্পেশাল নাম হচ্ছে অ্যাজো যৌগ। সো এটা একটা অ্যাজো যৌগ তৈরি করে যেটা একটা কাপলিং বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। এই হচ্ছে মোটামুটি টলুইনের বিক্রিয়াগুলো। এই বিক্রিয়াগুলো যদি নিজেরা একটু বুঝতে পারেন তাহলে বিক্রিয়াগুলো আসলে যদি পরীক্ষায় আসেও খুব ইজিলি প্রোডাক্টগুলো লিখতে পারবেন। সো প্রোডাক্ট কীভাবে লিখতে হয় এই প্রসেসটা যত তাড়াতাড়ি শিখতে পারেন তত আপনার জন্য ভালো। তো জাস্ট বিক্রিয়া দেখে প্রোডাক্ট লিখতে পারতেছেন কিনা এটা একটু ট্রাই করে দেখেন বাসায়, নিজের মতো করে এটা খাতায় লিখে এইটা পূরণ করার ট্রাই করেন, আশা করি কনফিডেন্সটা বেড়ে যাবে।